গণনা পুস্তকটা 23 অধ্যায়ের বাংলায় বিস্তারিত আমরা দেখব। এই অধ্যায়তে যে কটি পদ লেখা হয়েছে সেটা হলো 30। এই 30টি পদের মধ্যে যে কথাগুলি বলা হয়েছে, শিপোরের পুত্র বালাক, বয়েরের পুত্র বিলাম, বিলাম যে ভবিষ্যদ্বক্তা ছিল, বালাক মোয়াবের রাজা ছিল। বালাকের কথার অনুসারে ইসরায়েলীদের অভিশাপ দেওয়ার জন্য বেরিয়ে যে গেছিল সে বিলাম যে ভবিষ্যদ্বক্তা ছিল, প্রফেট। এই বিলাম পরমেশ্বরের দিক থেকেই সে গেছিল। আমি তোমার মুখে যা রাখি সেই কথাকে আমি বলতে চেয়েছি বলে পরমেশ্বর বিলামকে বলেছিল। সেই কন্ডিশনসের ভিত্তিতে গড অ্যালাউড হিম টু গো, পরমেশ্বর তাকে পাঠাবার জন্য ইচ্ছা করেছিল। পরমেশ্বর মেনে নিয়েছিল যে তাকে পাঠাবার জন্য। সেরকম যাওয়ার পরে বিলাম বলিদান দিয়ে সদাপ্রভু কোন বিষয়েতে বলবে সেটা জেনে সে উপক্রম করেছিল বিলাম। তার জন্য বালাকের দ্বারা 7টি বলি চড়াবার জন্য বেদি, 7টি বাছড়া, 4টে বেড়িকে রেডি করেছিল। এরকম অ্যারেঞ্জ করার জন্য বিলাম বালাককে বলেছিল। বালাক সেই সব রেডি করার পরে বিলাম সেই হোম বলি চড়াবার জন্য সবকিছু দিয়েছিল। সদাপ্রভু বিলামকে দর্শন দিয়ে ইসরায়েলীদেরকে অভিশাপ দেবার উদ্দেশ্যতে যে ছিল সেই বালাক আর বিলাম, তার উল্টো, তার বিরুদ্ধে, তার বিলম্ব রূপে পরমেশ্বর ইসরায়েলীদেরকে আশীর্বাদ দেওয়ার মতো বলেছিল, ইসরায়েলীদেরকে আশীর্বাদ দিয়েছিল। তখন বালাক বিলামকে বলে যে আপনি তো অভিশাপের বদলে আশীর্বাদ সম্পূর্ণ রীতিতে দিয়েছেন, অভিশাপ দেননি। এই জন্য আরেক জায়গাতে যাবে বলে সেখান থেকে নিয়ে এক পাহাড়ের কাছে সেই পিসগা সিরেতে নিয়ে গেছিল এবং সেখান থেকে সেই অভিশাপ দেবে, অভিশাপ বলে বালাক বিলামকে নিয়ে গেছিল। তারপর সদাপ্রভুর সাথে ভেট করার জন্য গেছিল, তার বলিদান চড়িয়েছিল। তখন সদাপ্রভু আবার তার মুখে একটা কথা বলেছিল, সেটাও আশীর্বাদেরই কথা ছিল। সেই আশীর্বাদের বচন এই অধ্যায়তে আমরা 18 পদ থেকে দেখতে পাই। তখন বিলাম বলে যে সদাপ্রভু আশীর্বাদ করবার জন্য বলছে বলে। তো এই কথা শুনে বালাক রাজা, যে মোয়াবের রাজা ছিল বালাক, সে আশীর্বাদ দিতেও নয়, অভিশাপও দিতে নয়। তারপরে এক জায়গার কাছে বালাক বিলামকে নিয়ে গেছিল, আর বালাক বিলামকে নিয়ে হোরের কাছে, সেই হোরের সিরেতে যেখান থেকে এশিমোন দেশ দেখা দিয়েছিল, নিয়ে গেছিল। তারপর সেখানেও ভেড় বকরিকে চড়িয়েছিল, সে বেড়িদেরকে বলিদান করেছিল। তারপর সেখানেও সদাপ্রভু তার মুখে একটা কথা বলেছিল। তো সেই সময়তে সেও আশীর্বাদের একটা কারণ হয়েছিল। তো এই জন্য তৃতীয়বার বিলামের মুখে আশীর্বাদই বেরিয়ে আসে। সদাপ্রভু 3বার ইসরায়েলীদেরকে আশীর্বাদ দিতে থাকলো বিলামের দ্বারা। বিলাম যে নাম, হিব্রু নেম, সেখানে বালাম ও বলা হয়, সেটা গ্রিকের শব্দ। বিলামকে বালাম বলে ডাকে, দুটো একই, বিলাম হোক কি বালাম হোক সেটা একই। এই কারণে এই অধ্যায়তে পুরো সদাপ্রভু অভিশাপ দেওয়ার মতো তাদেরকে হোম বলি দিয়ে প্রয়ত্ন করেছিল, কিন্তু পরমেশ্বর সেই আশীর্বাদ দিয়েছিল। সেটাকেই আমরা দেখছি এই অধ্যায়টিতে। তো আসুন আমরা ভার্স বাই ভার্স একটু ধ্যান করি। প্রথম পদ,
তারপর বিলিয়াম বালককে বললেন, আপনি আমার জন্য এখানে 7টা বেদি তৈরি করে 7টা ষাঁড় ও 7টা ভেড়া উৎসর্গ করে প্রস্তুত করুন। বালাক বিলিয়ামের কথা মতোই কাজ করলেন এবং দুইজনে মিলে প্রত্যেকটি বেদির উপরে একটা করে ষাঁড় আর একটা করে ভেড়া উৎসর্গ করলেন। তারপর বিলাম বালাককে বললেন, যে পশুগুলো দিয়ে পড়ানো উৎসর্গ অনুষ্ঠান করা হলো, আপনি সেগুলো কাছে থাকুন আর আমি ওদিকে যাচ্ছি। হয়তো সদাপ্রভু আমার সঙ্গে দেখা করতে আসবেন। তিনি আমার কাছে যা প্রকাশ করবেন আমি তা আপনার কাছে বলবো। এই কথা বলে বিলিয়াম এবং একটা পাহাড়ের উপরে উঠে গেলেন যেখানে কোনো গাছপালা ছিল না। এখানে বালাক বিলামকে বলছে। তো কি হয়েছিল অ্যাট লাস্ট যদি আমরা দেখি, তবে বিলাম বালাককে বলেছিল, তুমি তোমার হোমবলির কাছে দাঁড়িয়ে থাকো, আর এবার আমি যাই, আমি গিয়ে সম্ভব কি সদাপ্রভু আমাকে উপহার দিতে আসবেন, আর যা কিছু সে আমাকে প্রকাশিত করবে সেটাই আমি তোমাকে জানিয়ে দেবো। তখন সে একটা একটা পাহাড়ে গেছিল, চতুর্থ পদ, আর সদাপ্রভু তখন ঈশ্বর তার সঙ্গে দেখা করলেন। বিলিয়াম বললেন, আমি 7টা বেদি তৈরি করছি এবং প্রত্যেকটি বেদির উপরে একটা করে ষাঁড় একটা করে ভেড়া উৎসর্গ করেছি। তখন সদাপ্রভু বিলিয়ামের মুখে কথা ঢুকিয়ে দিয়ে বললেন, তুমি বালাকের কাছে ফিরে গিয়ে তাকে এইসব বলো। বিলিয়াম বালাকের কাছে ফিরে গেলেন। তিনি দেখলেন বালাক মোয়াবের সমস্ত নেতাদের নিয়ে তার উৎসর্গ করা পশুর কাছে দাঁড়িয়ে আছেন। সে কি বিষয়, 6 পদে আমরা একবার দেখি। বিলিয়াম বালকের কাছে ফিরে গেলেন। তিনি দেখলেন বালাক মোয়াবের সমস্ত নেতাদের নিয়ে তার উৎসর্গ করা পশুর কাছে দাঁড়িয়ে আছেন। 7 পদ, তখন বিলিয়াম ঈশ্বরের দেওয়া এই কথা বলতে লাগলেন, বালাক আমাকে আরাম দেশ থেকে নিয়ে আসলেন, পূর্বের পাহাড়গুলোর কাছ থেকে মোয়াব রাজা আমাকে নিয়ে আসলেন। তিনি বললেন, আমার হয়ে আপনি যাকবকে অভিশাপ দিন, ইসরায়েলের বিরুদ্ধে অমঙ্গলের কথা বলুন। ঈশ্বর যাদের কোনো অভিশাপ দেননি, কেমন করে আমি তাদের অভিশাপ দেব? সদাপ্রভু যাদের বিরুদ্ধে অমঙ্গলের কথা বলেনি, কেমন করে আমি তাদের বিরুদ্ধে অমঙ্গলের কথা বলবো? পাহাড়ের চূড়া থেকে আমি তাদের দেখছি, তাদের আমি পাহাড়ের উপর থেকে লক্ষ্য করছি। আমি দেখছি এমন একটা জাতিকে যে অন্যদের থেকে দূরে থাকে, অন্য সব জাতির সঙ্গে নিজেদের এক করে দেখা হবে না। যাকূবের বংশধরেরা ধূলিকণার মতো অসংখ্য, সে কে তাদের গুণে দেখতে পারে? ইসরায়েলের 4 ভাগের 1 ভাগও কি কারুর পক্ষে গোনা সম্ভব? ওই সৎ লোকেদের মতোই যেন আমার মৃত্যু হয়, আমার শেষ যেন হয় তাদেরই মতো। যদি এই পদটা দেখেন তাহলে ঈশ্বর এখানে অনেক ডেপথে কথা বলছেন। দেখুন এখানে বিলাম স্বয়ং তার নিজের মুখে কথা বলার মতোই লাগছে, পরমেশ্বরই সেই কথা বলার মতো লাগছে। পরমেশ্বরের দিক থেকে বিলামের মুখে একটা কথা এসেছিল, পরমেশ্বরই সেই কথাকে বিলামের মুখে রেখেছিল। সেই কথা সেই ব্যক্তি কথা বলার মতোই লাগছিল, কিন্তু যে বলিয়েছে সে পরমেশ্বরই ছিলেন। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দিস? সে এটা বলছিলেন যে সৌভাগ্যবশত সেই মৃত্যুধর্মীদের মতো হয় বলে সে চাইছিল, আর তার অন্ত তার সমান হয় বলে সে চাইছিল। এর অর্থ কি সে আশীর্বাদ দিচ্ছে নাকি অভিশাপ দিচ্ছে? কেউই তার নিজেকে অভিশপ্ত করতে পারে না, কেউ তাকে অভিশাপ দিতে পারে না। সে আশীর্বাদ, আমি তাদেরকে এখন অভিশাপ দিতে চেয়েছিলাম, কিন্তু তাদের মধ্যে 4% গণনা করবার জন্যে কার দ্বারা হতে পারবে বলে তার মুখ দ্বারা পরমেশ্বর বলাচ্ছিলেন। এর অর্থ সেখানে 6 লাখ লোক পেয়াদা রয়েছে।
সে পুরো মানে পুরো পপুলেশন 20 লাখ লোক ছিল। এর অর্থ এখানে 5 লাখ লোকদেরকে গণনা করতে গেলে কার দ্বারা হতে পারে? সেটা একটা ইম্পসিবল সিচুয়েশন। অতটা আশীর্বাদিত সে হবে বলে সে বলছিল। সঙ্গে সঙ্গে বালাককে সে বুঝতে পেরে গেছিল। তখন বালাক সে বিলামকে বলেছিল, তুমি আমাকে কি বলেছ? আমি তোমাকে আমার শত্রুদেরকে অভিশাপ দিতে ডেকেছিলাম, কিন্তু তুমি তাদেরকে আশীর্বাদ দিয়েছ। আশীর্বাদ তো ঈশ্বর দিয়েছিলেন, আশীর্বাদ বিলামের হাতে ছিল না। আশীর্বাদ বিলামের হাতে ছিল না। আশীর্বাদ পরমেশ্বরের হাতে রয়েছে, এটা মনে রাখবেন। সে মানুষের হাতে থাকবে না। মানুষের হাত আশীর্বাদই ব্যর্থ, পরমেশ্বরের আশীর্বাদই স্থির। 12 পদ, যে কথা সদাপ্রভু আমাকে শিখিয়েছেন কি তাকেই আমি সাবধানী দ্বারা বলতে চাওয়া উচিত বলে বিলাম সেই উত্তর দিয়েছিল। তখন বালাক তাকে কহিলেন, আমার সঙ্গে অন্য স্থানে চলো, যেখান থেকে সে তোমাকে দেখতে পাবে। এখানে একটা কথা স্পষ্ট রূপে বোঝা যাচ্ছে যে দ্য মাইট অফ দ্য জেন্টাইলস কোন রীতিতে রয়েছে জিজ্ঞাসা করলে, by changing the places you can change God. By giving more sacrifices you can convince God. That is the attitude of the Gentile king. অন্য লোকদের রাজা যে বালাক ছিল, সে সে স্থানকে বদলাতে বদলাতে জিজ্ঞেস করলে তো যত উপহার রয়েছে সে যদি বাড়াতে যায় তো সেই মেয়েকে পরমেশ্বর চায় তো পরমেশ্বর কনভিন্স হয়ে যাবে আর সে আমার দিকে সে সব কিছু করে দেবে বলে সে বলছিল। ইট ইজ দ্য রং ফিলসফি। ঈশ্বরকে আমরা বদলাতে পারি আমার কার্য দ্বারা বলে সে আপনার চিন্তা ভাবনার মাঝে যদি আমি ইন্টারফেয়ার হচ্ছি তো ঠিক ধ্যান দেবেন। পরমেশ্বরকে আমরা বদলাতে পারি আমার কার্যের দ্বারা। এই প্রকারের চিন্তা ভাবনাই ভুল, অ্যাবসলিউটলি রং। সেই অন্যায়তে বালাক আগে এগোচ্ছিল। বিলামকেও সেটা করতে হবে, সেটাই ভুল। সেই ভুলের মধ্যে বিলামও তার সঙ্গে আগে এগোচ্ছিল। 13 পদ থেকে পরে বালাক বিলিয়ামকে বললেন, আপনি আমার সঙ্গে আর এক জায়গায় আসুন, সেখান থেকে আপনি ইসরায়েলদের দেখতে পারবেন। আপনি তাদের সবাইকে যে দেখতে পাবেন তা নয়, কেবল তাদের একটা অংশই দেখতে পাবেন। সেখান থেকে আমার পক্ষে থেকে তাদের অভিশাপ দেবেন। এর অর্থ সব থেকে বেশি স্যাক্রিফাইসেস করলে, বলিদান করলে সেখানে সদাপ্রভু কনভিন্স হবেন। এখানে যদি একটু বেশি উৎসর্গ করা হয় তখন ঈশ্বর সেখানে কনভিন্স হবে বলে অনেকবার অনেকের সারমনে শুনেছি। এটা পরমেশ্বরের নামকে সর্বদা স্মরণ করবেন, মনে করবেন, তখন সদাপ্রভু কনভিন্স হয়ে যাবেন বলে সেই চিন্তাভাবনা অনেকেই রাখে। কিন্তু বাইবেল সেটার ভিন্ন রূপে হে প্রভু বলে যে বলছে, হে প্রভু বলে কেউ যদি বলে সে স্বর্গে পৌঁছাবে না, কিন্তু সে পিতার ইচ্ছার অনুসার যে করে সেই স্বর্গলোকে যাবে বলে সদাপ্রভু এখানে বলছেন। সদাপ্রভু তার নামকে স্মরণ করতে করতে আগে এগোবেন। সদাপ্রভু তার নামকে সর্বদা স্মরণ করবেন তো কনভিন্স হয়ে যাবেন তো বলে ভাববেন না। সেই নামকে সর্বদা উচ্চারণ করতে করতে আগে এগোবে তো তার দ্বারা আমরা সেই পশুর সমান থাকবে না। তখন সদাপ্রভু থেকে বেড়ে আপনি পাওয়ারফুল হবেন। এই জন্য সদাপ্রভু সেটা বুঝতে না পেরে, পরমেশ্বরকে বুঝতে না পেরে সেই এই রূপে থাকতে লাগে। 16 পদে যদি দেখি, সদাপ্রভু বিলামকে উপহার দিলেন এবং তাকে একটা কথা বললেন যে বালাকের কাছে ফিরে যাও এবং এটা বলো, বালাকের কাছে ফিরে যাও আর এটা বলো
কাজেই বিলিয়াম বালকের কাছে গেলেন। তিনি দেখলেন বালক মোয়াবের নেতাদের নিয়ে তার উৎসর্গ করা পশুর কাছে দাঁড়িয়ে আছেন। বালক যাকে জিজ্ঞাসা করেন, সদাপ্রভু আপনাকে কি বলেছেন? এখানে আমরা শাউল যখন রাজা ছিল সেই সময়ের কথা যদি আমরা মনে করে নিত, দাউদের কালে সেই ভাবি বলার যারা ছিল তাদের সবাই মার্গে পরমেশ্বর শাউলকে বলেছিল। এর অর্থ পরমেশ্বরের নামে দুষ্টাত্মাকে ব্যবহার করে মানুষকে সুলঝাপ দিচ্ছে, তাদেরকে মেরে দাও বলে বলছিল পরমেশ্বর ইসরায়েলিদেরকে। কি বুঝতে পারছেন এটা? ইসরায়েলের দেশে ভাবি বলা সেই জাদুটোনা যারা করে তাদের থাকার কোনো অধিকার নেই। দুষ্ট আত্মাদেরকে গ্রহণ করার সেই দুষ্ট আত্মা তার। তো এই 18 পদকে দেখলে তখন বিলাম তার গোড় বন্ধ করে আরম্ভ করলো এবং বলতে লাগলো, সে দৃষ্টান্তের রূপে এটাই বলছিল, হে বালাক, মন দিয়ে শোনো, শিপোরের পুত্র, আমার কথাতে কান দাও। বিলাম তার কথা প্রারম্ভ করে বলতে লাগলো, হে বালক, মন লাগিয়ে শোনো, হে শিপোরের পুত্র, আমার কথাতে কান লাগাও। ঈশ্বর মনুষ্য সেই মিথ্যা বলে তা নয়, না সে মানুষ যে সে তার ইচ্ছা বদলায়। যদি এই কথা আপনি বুঝতে পারেন তো, যীশু খ্রিস্ট খ্রিস্টান হয়ে আপনার জীবন আপনার একটা অনেক বড় পাহাড়ের রূপে বদলে যাবে। God's all promises to us what? Towards the church. খ্রিস্টদের পক্ষে যত প্রমিসেস ছিল সে সব কিছু যীশু খ্রিস্টতে আছে বলে, হ্যাঁ আমি আছি বলে জোরে বলতে হবে, বলবার জন্য রেডি হতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে, বুঝে নিন। ঈশ্বর মানুষ না যে মিথ্যা বলবে, নাই সে পুরুষ যে তার ইচ্ছা বদলায়, যে সে যা বলেছে তাকে না করে, সেই যে পদ দেখে তাকে পুরো না করে, সেই আশীর্বাদই দেওয়ার আজ্ঞা আমি পেয়েছি। সে আশীর্বাদ দিয়ে ফেলেছে এবং আমি সেটাকে পাল্টাতে পারবো না। পরমেশ্বর আশীর্বাদ দেবে তো সেটাকে কেউ বদলাতে পারবে না। সেই যে দুয়ার খুলে যায় সেটাকে কেউ বন্ধ করতে পারবে না। আর যে সে যাকুব অনর্থ পায়নি আর না ইসরায়েলে কোনো অন্যায় দেখেছিল, সে পরমেশ্বর সদাপ্রভু তার সঙ্গে রয়েছে, আর তার মধ্যে রাজার সেই ললকার হয়। সে যাকবে অনর্থ পায়নি আর না ইসরায়েলে কোনো অন্যায় দেখেছিল, পরমেশ্বর সদাপ্রভু তার সঙ্গে আছে, সে রাজা শিলঙ্কার হয়ে তাকে মিশরের মধ্য থেকে ঈশ্বরই বার করে নিয়ে এসেছিল। সেখানে তো সেই কানেলের ষাঁড়ের সমান রাখে। সে কোনো মন্ত্রী জাকুবের উপর চলতে পারে না, আর ইসরায়েলের উপর ভাবী হওয়া কোনো অর্থ রাখে না। কিন্তু জাকুব ও ইসরায়েলের বিষয়তে এখন এখানে বলা হয় যে ঈশ্বর কি কি বিচিত্র কাজ করেছিল। জাকুব তার মন্ত্র নেই, জাকুব মধ্যে কোনো ভাবী নেই, এবং তার বিষয়তে এখন এইটা বলা যেতে পারে যে ঈশ্বর কি বিচিত্র কাজ করেছিল বলে বলা যেতে পারে। God's work and its power. বাস, মিশর দেশেও সেই অনেক মন্ত্র দেওয়া অনেক লোক ছিল, রাক্ষস লোকদেরকে কাজ করা লোকেরাও ছিল। মসজিদকে একদম দাঁড়িয়ে মোকাবিলা করার জন্য তারা তাদের লাঠিকে ফেলে সাপের রূপে ছিল, এবং তারা সেইভাবে নিজেদেরকে তৈরি করেছিল। কিন্তু মসির সাপ সেই সব লাঠি সাপ হয়ে গেছিল, তাদের সকলের মন্ত্র করা তাদের সব সাপকে গিলে নিয়েছিল। এবং মসি যখন তার হাতে সেই সাপকে নিয়েছিল তখন সেটা লাঠি হয়ে গেছিল, তখন সে লাঠির রূপে ছিল, আর বাকিরা কেউ দেখতে পেত না। আপনি সেটা জানেন? তখন তার হাতে লাঠির মতো ছিল, সেই সময় কিছুই দেখতে পায়নি।
And do you know that? মোশি তার নিজের হাতে সেটাকে নিয়ে সেটা লাঠি হয়ে গেছিল এবং সেই সব যত বেঁচে ছিল সব কিছু এর কাছে এসে মোশির কাছে এসে তারপরে সে লাঠিকে বানিয়ে দিয়েছিল, যেরকম ছিল সেরকমই। মোশি তার লাঠিকে সে সাপের রূপে বানিয়েছিল। মোশির লাঠির মতো হয়ে গেছিল, কিন্তু যত মন্ত্র পড়া এসেছিল সে সব লোকদের লাঠি বেঁচে গেছিল আর গায়েব হয়ে গেছিল। আমরা তো সেটাই তারা জেনে নিয়েছিল যে পরমেশ্বরের সামর্থ্য রয়েছে। এই জন্য ক্রিয়েটিভ পাওয়ার, ডিস্ট্রাকশন দুটোই পরমেশ্বরকে ছেড়ে কারো জানবার কথা না, সেটাই এখানে বলছে। আর 24 পদকে যদি দেখেন, শোনো সেই দল সিংহানির সমান উঠবে আর সিংহের সমান দাঁড়াবে। সে যতক্ষণ না আহারকে না খেয়ে নেয় আর সেই মৃত লহুকে না পান করে ততক্ষণ সে ফিরবে না। তখন বালাক বিলামকে বলেছিল যে তাকে না তো অভিশাপ দেব। সেই বিলাম যে দিয়েছিল যে আমি তোমাকে বলেছিলাম যে যাকে সদাপ্রভু আমাকে বলবে সে আমাকে করতে হবে বলে বলছে। আজকে সব বিষয়তে পরমেশ্বর লোকদের ব্যবহার করে তার কার্যকে করাচ্ছে। যতক্ষণ না আহিরকে না খেয়ে নেয়, সে মৃতদেরকে লহু না পান করে ততক্ষণ সে নিতে পারবে না। কে সিংহী, শোনো সেই দল সিংহী সমান উঠবে এবং সিংহের সমান দাঁড়াবে। ইসরায়েলীদেরকে সিংহী রূপে তুলনা করেছিল, আর এখানে সিংহী সে কোথায়? সিংহ। এই জন্যে সে খুন খাবে এবং তার সঙ্গে যেও না বলে বলছে, তার কাছে যেও না বলে বলছিল পরমেশ্বর। বালাক বিলামকে বলেছিল, চলো আমি তোমাকে এক আর স্থানে নিয়ে যাব, সম্ভব হয় কি পরমেশ্বর ইচ্ছা হয় যে তুমি সেখান থেকে আমার জন্য অভিশাপ দাও। তো বালাক বিলামকে পরে সিরেতে, সেখান থেকে শিমোন দেশ দেখা দিচ্ছিল, নিয়ে গেছিল। আর বিলাম বালাককে বলেছিল, এখানে আমার জন্য 7 বেদিও বানাও, এখানে 7টি বাছড়া 7টি মেরে রেডি করো। বিলামের বলা অনুসারে বালাক প্রত্যেক বেদির ওপরে এক বাছড়া এক মেয়ের চড়িয়েছিল। দিস ইজ দ্য থার্ড টাইম, তৃতীয়বার এই রীতিতে বলি চড়িয়েছিল। এখন অবধি 23 অধ্যায় এখানে সমাপ্ত হয়েছে। এই বলিদানকে স্বীকার করা সদাপ্রভু বিলামের ভবিষ্যৎবক্তা তার মুখে একটা কথা দিয়ে বালাকের কাছে পাঠাচ্ছিল, সেটা আমরা পরের অধ্যায়তে আমরা দেখব। এটা অনেক অদ্ভুত রীতির একটা অধ্যায় বাইবেল গ্রন্থে, এবং অভিশাপ দেওয়ার জন্য বেরোনো ভবিষ্যৎবক্তার দিক থেকে সদাপ্রভু আশীর্বাদ দেওয়ার মতো বানিয়ে পরমেশ্বর সেইভাবে কাজ করছিলেন। অভিশাপের পথকে পরমেশ্বর আশীর্বাদের রূপে বদলে দিয়েছিলেন। আপনাকে যে অভিশাপ দেবে সদাপ্রভু তাদেরকে অভিশাপ দেবে, আর আপনাকে যে আশীর্বাদ দেবে পরমেশ্বর তাদেরকে আশীর্বাদ দেবে বলে পরমেশ্বরের পদ এখানে বলছে। আব্রাহামের যা ছিল সেই ইসরায়েলীদেরকেও এসছে বলে আমরা দেখতে পাই। 23 অধ্যায় আমরা এখানে সমাপ্ত করেছি। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল।